হয়ে গেছে, ডান। আরে সবাই সাইলেন্ট হয়ে গেলে শোনা যাবে। চল রেডি। মোনালিসা। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিকু হিয়ার। তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার মাসির রিসেপশনের ব্লগটা নিয়ে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই কিন্তু রেডি হয়ে চলে এসেছে অলরেডি যাওয়ার জন্য। আর আমাদের যেহেতু কোনো যাত্রী খুব একটা নিমন্ত্রিত ছিলেন না, তাই জন্য আমরা ট্রাভেলারই বুক করেছিলাম। তো দেখতে দেখতে দুগ্গা দুগ্গা বলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর যেতে যেতে কিন্তু আমরা বিভৎস মজা করেছি। বাসের মধ্যে নাচা নাচি, হই হুল্লোড়, হাসি ঠাট্টা, মজা সব রকম কিছু। বাট একটা দুঃখের বিষয়, তোমাদের আমি একটাও ডান্সের সং বা গান শোনাতে পারবো না, বিকজ অফ দ্যাট কপিরাইট ক্লেম পড়ে যাবে, তাই জন্য। বাট এখানে কিন্তু বাচ্চা বুড়ো সবাই মিলে অনেক 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 হই হুল্লোড় করেছে, অনেক হাসি ঠাট্টা মজা করেছে। আর এইখানে আমার মেজো মামা আর আমার বোন কিন্তু নেচে একদম ফাটিয়ে দিয়েছে। কোনে যাত্রী যাচ্ছি, নিজের পিসির বিয়ে বলে কথা, নিজের মাসির বিয়ে বলে কথা, রিসেপশন বলে কথা, যাবো আর মজা করবো না, সেটা কি হয়? এখানে মামা মামি সবাই প্রত্যেকে বিভৎস মজা করেছে, অনেক আনন্দ করেছে, অনেক হই হুল্লোড় করেছে। আমিও কিন্তু অনেক নেচেছি। বাট হ্যাঁ, আমি এরমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে পারিনি, যেহেতু আমি ভিডিও ক্যামেরা করছিলাম। তাই জন্য আমি আর পিউ সিটে বসে বসে কিন্তু ফাটিয়ে নেচেছি, ফাটিয়ে এনজয় করেছি। তারপরে নাচন কোদন করতে করতে, হই হুল্লোড় করতে করতে, দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি অলরেডি ভেন্যুর একদম কাছাকাছি। তাই জন্য একদম নাচতে নাচতে চলে যাচ্ছি মাসির বিয়ে বা রিসেপশন ব্লগ এনজয় করতে। আর ওখানে নেমেই কিন্তু আমাকে তত্ত্ব হাতে আমি নিতে চেয়েছিলাম, বাট আমাকে দেয়নি। বললো যে তুই ভিডিও ক্যামেরা করছিস, যদি পড়ে ভেঙে যায় তত্ত্বটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে দেখতে আমরা যেহেতু চলে এসেছি, তাই জন্য এখন মাসি যেখানে বসেছে আমরা সেই দিকেই যাচ্ছিলাম। আর প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড ভিড় ছিল, সবাই মাসিকে দেখার জন্য অনেকটা এক্সাইটেড ছিল। আর দুদিন পর আমাদের দেখার পর মাসি একটু ইমোশনাল হয়ে গেছিলো, তাই জন্য কান্নাকাটি করছিল। সেই কান্না আমি দেখতে পারবো না বলে ওখান থেকে চলে এসেছিলাম সোজা পকোড়া নিতে। তো পিউকে বললাম তুই একটু ভিডিও কর, আমি বাটি ভর্তি করে পকোড়া নিয়ে চলে আসি, কারণ আই লাভ চিকেন পকোড়া, আমার বিভৎস ভালো লাগে চিকেন পকোড়া খেতে। আর একটা অনেস্ট রিভিউ দেবো, আমার কিন্তু ফুচকার থেকে চিকেন পকোড়াটাই বেশি ভালো লেগেছে, কারণ ফুচকাটা না খুব একটা ক্রাঞ্চি ছিল না। আর ফুচকা যদি ক্রাঞ্চি না হয় তাহলে কিন্তু বাস খেয়ে মজা নেই। আর তার মধ্যে তুমি যদি বাঙালি হয়ে থাকো, বাঙালির ইমোশন হচ্ছে ফুচকার, মেয়েদের তো ফুচকা নিয়ে কোনো কথাই হবে না। তাই জন্য আমি কিন্তু এখানে ফুচকা খেতে চলে এসেছিলাম। আর আমি যেহেতু ভিডিও ক্যামেরা করছিলাম, তাই জন্য পিউ আমাকে এখানে ফুচকা খাইয়ে দিচ্ছিল। আর সাথে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে দেখছিলাম, যেহেতু মাসির বিয়েতে গেছে ছেলে দেখবো না, এটা কি হয়? যাই হোক, জাস্ট পার্ট অফ জোক, কেউ সিরিয়াস নিও না। তো এখানে আমরা ফটো তুলবো বলে একটুখানি টাচ আপ দিয়ে নিচ্ছিলাম, ও যেহেতু কেঁদেছে, মেকআপটা উঠে গেছিলো। আর এখানে কিন্তু আমার নিজেকে বড় একটা সেলিব্রিটি ফিলিং আসছিল গাইজ, কারণ সব ক্যামেরা আর কি আমাদের দিকে ফোকাস ছিল। তারপরে কিন্তু মাসি যেহেতু সন্ধ্যে থেকে না খেয়ে অনেকক্ষণ বসেছিল, বেচারির খিদে পেয়ে গেছিলো, তাই জন্য পিওকে একটু খাইয়ে দিচ্ছিল। তারপরে কিন্তু আমাদের মেশো প্রচণ্ড রোম্যান্টিক, সেও কিন্তু নিজের বউকে খাইয়ে দিয়েছে, যে আমার বউটা এতক্ষণ না খেয়ে আছে। অ্যান্ড তারপরে চলে এসেছিলো সেই আসল মজার মুহূর্ত গাইজ। এখানে কিন্তু তন্ময়দাকে আমার মামুনি রীতিমতো জোর করে নাচানোর চেষ্টা করছে, কারণ তোমরা আগের দিন বিয়ের ব্লগে দেখিয়ে নিচ্ছ যে তন্ময়দা অর্থাৎ আমার মেশো কিন্তু প্রচণ্ড সাই। তো তারপরে এখানে সবাই মিলে নাচতে চলে এসেছে, আর আমিও কিন্তু চলে এসেছি। আর ডিজেতে এত সুন্দর সুন্দর গানগুলো বাজছিল না, ব্যাপক ছিল ডিজেটা, জাস্ট প্রত্যেকে নেচেছে, যে কজন ছিল ওখানে বিভৎস মজা হয়েছে। আর আমি তো ফাটিয়ে এনজয় করেছি, ফাটিয়ে নেচেছি, মানে ব্যাপক, কেউ বাদ যায়নি, বাচ্চা বুড়ো বয়স্ক যে কজন ছিল সবাই প্রচণ্ড আনন্দ করেছে, প্রচণ্ড নাচানাচি করেছি, প্রচণ্ড মজা করেছি। জাস্ট রিসেপশনটা প্রচণ্ড ভালো কেটেছে। আর তার মধ্যে কিন্তু ওখানে প্রত্যেকেই প্রচণ্ড নিজস্ব লোক ছিল, যার জন্য সবাই মিলে নাচানাচি। আর পিউকে এতটা এক্সাইটেড হয়ে নাচতে এই প্রথম আমি দেখেছি। তোমরা যারা যারা ভাবতে যে পিউ প্রচণ্ড সাই নাচে না, বাট হ্যাঁ, সেদিনকে কিন্তু প্রত্যেকের নাচের একটা আলাদা এনার্জি কাজ করছিল, কারণ সত্যি ডিজেটা অনেক 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 ভালো ছিল। লাস্ট মোমেন্ট অবধি আমরা প্রত্যেকে ফাটিয়ে নেচে গেছি। আমরা 4 বোন তো জাস্ট ফাটিয়ে নেচেছি, প্রত্যেকে কিছু সময়ের জন্য ব্রেক নিয়েছিল, আমরা কিন্তু ব্রেক নিই। অ্যান্ড ফাইনালি দ্য মোমেন্ট ওয়াজ কাম, যেখানে কিন্তু বিভৎস সুন্দর লাগছিল ওদের দুজনকে। আর ওরা দুজন সত্যি সেদিন নেচেছিল, কারণ প্রত্যেকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল, আর সত্যি দুজনে ওরা খুব হ্যাপি ছিল। তো ওরাও কিন্তু ফাটিয়ে মজা করেছে, ফাটিয়ে নেচেছে। আর তারপরের মোমেন্টটা আরও বেশি স্পেশাল ছিল, আরও বেশি সুন্দর ছিল। ওইটা জাস্ট মনে রাখার মতো, প্রত্যেকটা মেয়ের জীবনের জন্য এই দিনটা ভালোভাবে আসে, সুস্থভাবে আসে, এটাই চাওয়ার।
আর আবারও বলছি তোমরা প্রত্যেকেই কিন্তু ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন সারাটা জীবন এরকমভাবে হাসি খুশি এবং হ্যাপি থাকতে পারে। চুপ সবাই চুপ। আরে সবাই সাইলেন্ট হয়ে গেলে শোনা যাবে। চল রেডি। এসে আওয়াজ হোক সবাই মিলে। আরে মেয়ের জন্য এনার্জি নেই সবার মধ্যে। আমাদের মেয়ের গলা জোর আছে। শুনতে পাই কিনা? আচ্ছা একটু সবাই রাখিস। এবার ভালোবাসি তন্ময়। প্রপোজ পর্ব চুকিয়ে কিন্তু আমরা বসে পড়েছিলাম খেতে, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছিল তাই প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছিল একটা থালা টিস্যু আর জলের বোতল। তারপরে কিন্তু মেনুতে ছিল রাধাবল্লভী চানা মশলা। রাধাবল্লভীটা কমপ্লিট করতে না করতেই কিন্তু পাতে পড়ে গেছিল সাদা ভাত, আর সাথে ছিল হচ্ছে মুসুরির ডাল, এবং সাথে ছিল কিন্তু ঝুরি ঝুরি আলু ভাজা, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না, আমি জানি না কেন। এর থেকে আমার গোল গোল করে আলু চিপসটা যেটা হয় সেটা ভালো লাগে। তো ডাল দিয়ে খাবার পরে পাতে পড়ে গেছিল কিন্তু পটল চিংড়ি। তারপরে আবার একটুখানি ভাত নিয়ে নিয়েছিলাম, যেহেতু চিকেন কষা ছিল তাই জন্য। তারপরে চিকেন কষা দিয়ে খেয়ে পাতে পড়ে গেছিলো চাটনি, পাঁপড়, মিষ্টি। আর মিষ্টি আমি দুটো নিয়েছিলাম ঠিকই, বাট একটাও ঠিকঠাক করে খেতে পারিনি। তার কারণ হচ্ছে বাসে করে যাব, আমার প্রচণ্ড গা গুলায় বাসে উঠলে, তাই জন্য আমি মিষ্টি খুব একটা খাইনি। আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো তাই জন্য খেতেও পারিনি। বাট হ্যাঁ, প্রত্যেক কটা খাবার অন্য দিনের থেকে, মানে বিয়ের দিনের থেকে প্রত্যেক কটা খাবারই আমার অ্যাভারেজ লেগেছে। খুব খারাপও না, খুব ভালোও না, বাট ঠিকঠাক। তারপরে কিন্তু এখানে আইসক্রিম নিয়ে বসে বসে আইসক্রিম কম খাচ্ছিলাম, নাচছিলাম বেশি, যেহেতু আমি নাচতে খুব ভালোবাসি। এটা কিন্তু মিষ্টু, তোমরা আগের দিন মিষ্টুকে অনেকেই বিয়ের ব্লগে দেখেছো, ও আমাকে চিনতে পারেনি বিয়ের দিন, আমাকে নাকি এতটাই সুন্দর লাগছিল। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম বাসে, যেহেতু বাড়িতে ফিরতে হবে। আর এখানে আমি তোমাদের কি বলছিলাম আমার নিজেরও মনে, আর এটা কিন্তু ছোটদা ভাই চলে এসেছে আমার বৌদিকে নিয়ে, দুজন মিলে একসাথে ডান্স করবে বলে। বাট আমার বৌদি তো বিভৎস লজ্জা পাচ্ছিল। যাই হোক, তারপর আমরা দেখতে দেখতে ফাইনালি কিন্তু চলে এসেছি বাইপাসে, অর্থাৎ রয়্যাল আইটিসির সামনে, যেটা দেখে আমার এত ভালো লাগছিল। এবং আমি ভাবছিলাম যে কবে তোমরা আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার বানাবে, আর সেদিন আমি যাব আইটিসি রয়্যাল বেঙ্গলে ভিডিও বানাতে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনো বিয়ের ব্লগ দেখোনি, যাও ঝটাপট গিয়ে বিয়ের ব্লগটা দেখে নাও। আর যারা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করনি, তারা ঝটাপট গিয়ে ফেসবুক পেজটা ফলো করে দিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যারা যারা ইনস্টাগ্রামে ফলো করতে হয়, ইনস্টাগ্রামে ফলো করতে চাও। তো চলো আজকের মতো টাটা।